তিল দিয়ে নাড়ু দেখো কত সুন্দর হচ্ছে। একেবারে সলিড তিল আর গুড় দিয়ে তৈরি করলাম এই নাড়ুটা। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হবে। এটা হচ্ছে লক্ষ্মী পূজা স্পেশাল। তো লক্ষ্মী পূজার জন্য আমি এই নাড়ুটা তৈরি করছি। এটা তো খেয়ে দেখা যাবে না, তো কিন্তু অপূর্ব হয় কিন্তু এই তিলের নাড়ু। তোমরা কিন্তু লক্ষ্মী পূজাতে এই তিলের নাড়ুটা তৈরি করে নিতে পারো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার পল্লী জননী কুক সেন্টারে সবাইকে জানাই নতুন একটা পর্ব দেখার জন্য স্বাগত। আজকে দেখো তিল দিয়ে নাড়ু তৈরি করে নিলাম। তো এই নাড়ুটা কিভাবে তৈরি করছি, তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো। আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। এই যে দেখো এই নাড়ুটা উপর থেকে কিন্তু শক্ত, আর এরকম চাপ দিলে কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো যে কত সুন্দর হয়েছে। তো কিভাবে তৈরি করলাম, তো চলো দেখা যাক। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো, তাহলে তোমাদের এরকম সুন্দর হবে। তো দেখো প্রথমে এখানে আমি তিল নিয়ে নিয়েছি। তো একটু সাদা তিল, বাজার থেকে কিনে আনা তিল। তো তো পরিষ্কার একদম পরিষ্কার তিল, প্রসেসিং করা তিলটাই। তো এখানে কোনো ময়লা নেই। তো তারপরেও কিন্তু আমি একটু কুলোই রেখে এভাবে হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি। তো নিয়ে একটু ঝেড়ে নেব, পরিষ্কার করে নেব। এখানে কোনো ময়লা নেই এই তিলগুলোতে। তো দেখো পরিষ্কার, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেই তো খেতে হবে দেখে শুনে। তো এবার একটু ভালো করে ঘষে একটু ঝেড়ে নেব, যা ময়লা টয়লা যা থাকে সব চলে যাবে। তিলগুলো ঝেড়ে পরিষ্কার করে তো নিয়েছি, এবার তিলগুলো ভেজে নেব। তো এই ভেজে নেওয়ার জন্য দেখো আমি গ্যাসের উপরে কড়াই দিয়েছি, দিয়ে এর ভিতর তিলগুলো দিয়ে দিলাম। এবার তিল দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার দেখো আমি তিলটা বসিয়ে দিয়ে, আমার আঁচটা কিন্তু লোতে ছিল। তো তারপরেও ফিরে এসে দেখি, দেখো আমার নিচের দিক থেকে কিন্তু একটু কালো কালো হয়ে গেছে। তো এতে কোনো অসুবিধা হবে না। এখন এইভাবে বারবার এইভাবে নেড়ে নেড়ে আমি তিলগুলো কিন্তু ভেজে নেব। তো গ্যাসের আঁচটা এই সময় কিন্তু লোতে রেখে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভাজার আগে কিন্তু তিলগুলো পুড়ে যাবে। তো দেখো নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম, আর দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরো তিলগুলাতে। এগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো এবার একটা থালার ভিতরে নামিয়ে নিলাম। নিয়ে আমি দেখো কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে। দিয়ে এবার আমি একটু জল দিয়ে দেব। এবার জল দিয়ে আমি 250 তিল নিয়েছি। তো 250 তিলের জন্য আমি 250 গুড় দেব। এই যে দেখো এবার 250 গুড় নিয়ে আমি এই জলের ভিতরে দিয়ে দিলাম, তাহলে গুড়টা কিন্তু গলে যাবে। আমার আমার এখানে রয়েছে আখের গুড়। তোমরা চাইলে কিন্তু খেজুরের গুড় কিংবা চিনি দিয়েও কিন্তু তৈরি করতে পারো। এবার দেখো গুড়টা কিন্তু গলে গেছে। তো গুড়ের যখন ফুটটা আসবে তখনই কিন্তু আমি এর ভিতরে আছে দিয়ে দেব। আর এইভাবে যদি তিলের নাড়ুগুলো তৈরি করা যায়, তো তিলের নাড়ু ধুয়ে কিন্তু অন্য কোনো নাড়ু কিন্তু খাবে না। তোমরা যদি এইভাবে নাড়ু তৈরি করে না থাকো, তো একবার হলেও কিন্তু এইভাবে তৈরি করে খেয়ে দেখো। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু মানে লোতে রেখেই আর কি কাজটা করতে হবে। বারবার এইভাবে আর কি নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এবার দেখো আমার তো হয়ে গেছে মনে হচ্ছে। তো এবার আমি একটু বাটিতে জল নিয়ে জলের ভিতরে দিয়ে একটু চেক করে নেব। এই যে দেখো আমি বাটির ভিতরে একটু জল দিয়ে এই যে তার ভিতরে দিয়ে দিলাম। এই যে দেখো কিরকম দলা হয়ে গেছে। তো এবার কিন্তু বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। তো এই যে দেখো আরো একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে তিলগুলো দিয়ে দেব। আর এবার দেখো এভাবে এক হাত দিয়ে নাড়ছি, আর এক হাত দিয়ে এভাবে ঢেলে দিয়ে এবার ভালো করে মিশিয়ে এটা নিলে কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এবার এই গুড়ির সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু কমানো থাকবে, কোনো রকমে কিন্তু বাড়ানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আবার বেশি যদি এখানে শক্ত করা যাবে না, একটু নরম থাকতে কিন্তু নামিয়ে নেব। এবার দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম। দ্রুত প্লেটের ভিতরে
মানে ভালো করে পাতিয়ে দিয়ে একটা ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে কিন্তু হচ্ছে ওটা ভালো তৈরি করা যাবে। তো আমি এখানে কিন্তু নাড়ু তৈরি করছি, একটু গোল গোল মতো তৈরি করতে হবে। আর হাতটা যখন বেশি পুড়ে যাচ্ছে তখন এই যে জল রেখেছি, জল দিয়ে কিন্তু তোমার একটু হাতটা ভিজিয়ে নিতে পারো। আজকের এই লক্ষ্মী পূজার দিনে এই যে এই তিলের নাড়ুটা তৈরি করছি, তোমরা কি তিলের নাড়ু তৈরি করো কিনা লক্ষ্মী পূজাতে? আর কার কার বাড়ি লক্ষ্মী পূজা হচ্ছে তো একটু কমেন্ট করে জানিও। তো দেখো দুইজনে মিলে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। খুব গরম গরম থাকতে কিন্তু এটা তৈরি করতে হয়, তো আমার হাতে না একদম গরম সহ্য হয় না। তো দেখো উম আপনাদের দাদা একটু হেল্প করে দিচ্ছে, তো একটু আগে একটু গোটা গোটা করে দিচ্ছে, তারপরে ওইগুলো আমি আর কি সমান করে নিচ্ছি একটু গোল করে। তো দেখো আজকে লক্ষ্মী পূজার দিন, তাড়াতাড়ি আমরা লক্ষ্মী পূজা করে আবার বাসাতে চলে যাব, থাকা হচ্ছে না। যেহেতু আমার মেয়ের একটা প্রতিযোগিতা রয়েছে, তোমরা জানো কিনা জানি না। তো বিটিভির যে অডিশন হলো মাঝে, জেলা পর্যায়ে আমার মেয়ে তো ইয়েস কার্ড পেয়েছে। ও এখন বিভাগীয় পর্যায়ে গানের প্রতিযোগিতায় যাবে, এই জন্য আর থাকতে পারছি না। তো বাসায় যেহেতু অনেক গানের প্র্যাকটিস আছে এজন্য চলে যাব। তো তোমরা কিন্তু আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করো, ও বিভাগীয় পর্যায়ের জন্য টিকতে পারে, যেন বিভাগীয় পর্যায়ে যদি টিকতে পারে তাহলে ঢাকায় যেতে পারবে। মেয়ে তো টিকেছে, তো ঢাকায় যেন যেতে পারে এই আশীর্বাদটা সবাই করো। আর এই যে দেখো হাতটা আমার কত লাল হয়ে গেছে, আপনাদের দাদা আমাকে হেল্প করছে বলে তো পারলাম, তা না হলে আসলে আমার খুব কষ্ট হয়ে যেত। তো এই যে দেখো সব নাড়ুগুলো একইভাবে আমি এই যে গোল গোল করে তো তৈরি করে নিলাম। আর এবার দেখো যদি এটা না ঠান্ডা হলে না একেবারে উপরটা দেখো একেবারে শুকনো, মানে খুব শক্ত হয়ে যাবে, আর ভিতরটা কিন্তু একেবারে নরম। যদি হাত দিয়ে একটা ভাঙা যায় তো দেখবা যে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে তোমাদের সাথে আমি একটা ভেঙেই শেয়ার করছি। তো আজকে তো পূজার জন্য তৈরি করছি, এটা খেয়ে দেখা যাবে না, যে প্রত্যেকটা দেখো কত সুন্দর হয়েছে। কিন্তু একটা নাড়ু কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এই যে দেখো আমার মেয়ে এই যে ইয়েস কার্ড পেয়েছে। তো তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো, আর আমি তো অনেক অনেক খুশি যে আমার মেয়ে জেলা পর্যায়ে শিখেছে, তো এবার বিভাগীয় পর্যায়ে গান করতে যাবে। তো তোমরা সবাই কিন্তু ওর জন্য আশীর্বাদ করো। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই আবারও কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা।